কলেজ বন্ধ দিয়ে দিয়েছে আর বাড়িতে আসবো না তা কি করে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কলেজ বন্ধ দিয়ে দিয়েছে তাই ভাবলাম আজকে বাড়িতে চলে যাব। বাসায় গিয়ে মাহিদকে বলি তাড়াতাড়ি রেডি হোক, কলেজে বাস ধরে আজকে বাড়িতে চলে যাব। তো তাড়াহুড়ো করে মাহিদকে রেডি করিয়েছি, আমিও রেডি হয়েছি, কারণ কলেজ থেকে আজকে যেতে যেতে আমরা 1টা বেজে গিয়েছিল আর বাস ছিল 3টায়। তো একটুখানি সময়ের ভিতর যতটুকু পেরেছি সবকিছু গুছিয়ে বাসটা ধরতে পেরেছি। আর বাসের 2 তলার মধ্যে আমরা বসেছিলাম, তাই এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে পেরেছি। দেখো কলেজটার ভিউটা কত বেশি সুন্দর দেখা আছে, তাই না? কলেজটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, ভিতরে অনেক জায়গা আছে। বাসের ভিতরে দেখো স্টুডেন্টরা কত সুন্দর করে তারা বসে পড়েছে, তাই না? আর এই নিয়ে আমি এখন পর্যন্ত 2বার এই বাসে যাচ্ছি। আর এই বাসে যাওয়ার কারণে একটা হয়রানি শিকার হতে হচ্ছে না হয় আমার 3বার গাড়ি পাল্টাতে হয়, কিন্তু এই বাসে যাওয়ার কারণে আমি 2বার গাড়ি পাল্টিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি। এদিক দিয়ে দেখো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, তাই না? অনেক বেশি ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল। জানালা খুলে হাতটা বের করে একটা প্রকৃতির একটি সুন্দর শীতল বাতাস গায়ে লাগিয়ে অবশেষে আমি বাড়ির সামনে চলে এসেছি। আর এসে দেখো রাস্তা এত পরিমাণে খারাপ আর বাচ্চারা এখানে কচুরি পানা দিয়ে খেলা করছে। আমিও আগে কচুরি পানা দিয়ে খেলা করতাম, টোলাপাতি খেলতাম, মিছিমিছি। এগুলা আসলে এগুলো অনেক মিস করি, ছোটবেলার যে কাজগুলা করতাম। আর গ্রাম মানেই তো গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো তো থাকবে। গ্রামে অনেক গাছপালা থাকার কারণে একটা স্নিগ্ধ বাতাস গায়ে লাগলেই তো মনটা শান্ত হয়ে যায়। আমার কাছে তো গ্রাম অনেক ভালো লাগে, আর শহরে তো এমন স্নিগ্ধ বাতাস তো খুঁজেই পাওয়া যাবে না। আর এটা হচ্ছে আমাদের বাগান, এখানে অনেক মেহগনি গাছ আছে আর কয়েকটা কলা গাছ আছে আর কিছু সুপারি গাছ আছে। তো এখানে আগে যে বড় গাছগুলো ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে। আর বাড়িতে এসে আমি পুডিংটা আনবক্সিং করেছি, মাশাআল্লাহ অনেক ভালো একটা পুডিং বানাতে পেরেছি। তো এখানে মাহিদ পুডিংটা দেখে খাওয়া শুরু করে দিয়েছে। আমি তো বললাম মাহিদ অনেক বেশি পুডিং পছন্দ করে। আর এদিক দিয়ে দেখো দুলাভাই আমাদের জন্য অনেক কিছু গিফট পাঠিয়েছে, এগুলো তো দেখতে শুরু করে দিয়েছি। মাহিদ আসাতে আম্মু তার জন্য মালটা, পেয়ারা এগুলো কেটে নিয়ে তাকে খাওয়াইয়ে দিয়েছে। আসলে নানা থাকলে আদরটা একটু বেশি পরিমাণে নানা বাড়িতে পাওয়া যায়। আর আম্মু যেহেতু রোজা ছিল তাই আম্মুর জন্য এখন বেলের শরবত বানাবো। তার জন্য আমি বেলটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি, তারপর এখানে ব্লেন্ডারে রেখে পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনি দেওয়ার আমরা 4 জনের জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডারে তো অল্প কোণে হয়ে যায় আর এটার টেস্টটাও তো অনেক বেশি ভালো লাগে। তারপর এটা আমি ছেঁকে নিব, কারণ এটার মধ্যে বিচি ছিল আর বিচি তো আমি খেতে পারি না, তাই ছেঁকে নিয়েছি। আর তারপর মাহিদকে নিয়ে পুকুরে চলে গিয়েছিলাম, তার শরীর পুরা নোংরা করে ফেলেছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম তাকে পুকুরে গোসল করিয়ে নেই। আর সে তো পুকুরে গোসল করার জন্য পাগল হয়ে উঠেছিল। এই তো তাকে পুকুরে নামিয়ে দিলাম, সে দুষ্টামি করছিল। যেহেতু সে শহরে থাকে, গ্রামে আসলে সে একটু দুষ্টামিটা বাড়িয়ে দেয়, দেখতেই পাচ্ছ সে অনেকটা বেশি দুষ্টামি করছে। তারপর তাকে বাসায় এনে আমি একটু দুধ বসিয়ে দিয়েছি, কারণ দুধ চা বানাবো। আব্বু নামাজে গিয়েছে আর আব্বু এসে চা খাবে। পরিবারের সাথে সন্ধ্যার নাস্তা খাওয়ার মজাই আলাদা। যারা পরিবারের সাথে প্রতিদিন নাস্তা খায় তারাই বুঝবে এটার কি মজা আছে। তো আমরা 4 জন ছিলাম, 4 জনের জন্য 4 কাপ চা নিয়ে নিয়েছি। আর আব্বু দিক দিয়ে বিস্কিট বের করে দিয়েছিল, বলছিল বিস্কিট দিয়ে খাওয়ার জন্য। তো এই তো আমি বিস্কিট নিয়ে নিলাম। আর বিস্কিটের সাথে চার কম্বিনেশনটা তো অনেক মজার, তাই না? সবাই মিলে চা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম, এভাবে আমাদের সময়টা পার হয়ে গিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।